হইতো পেরিয়েছে দিকে ওইখানে গুছিয়ে দিয়ে প্রণাম করছে, তলাকার আমলা মালের গন্ধ ঢাকবে। তুই যতই ভালো মন্দ করবি অধর্মকে বাইরে ঢাকা যাবে না, অধর্মকে বাইরে ঢাকা যাবে না। তুই চিড়াইতে গুড় দে দুধ দে কলা দে, আমাকে ঢাকা যাবে না, আমার আলাদা গন্ধ আছে। মধ্যে কি মধ্যে বড়া রয়, তুই আবার কি করবি? তোরা থাকিস আগ্রাতে, মানে যেখানে পুষ্টালো মাল নাই। আগ্রা সব আগ্রা কাকে বলে? ধান পাঁচুকে দেয় দিয়ে যেগুলো বেরিয়ে এগুলোর নাম হচ্ছে আগ্রা। এর পুষ্টালো হবে না। আর এখন যে আগ্রাতে বাবাজি গুলো থাকছে এদের আসলে আবার ছেড়িয়ে কাঁদছে, মাঝে মাঝে পুষ্টালো হয়ে যায়। কিছু মনে মনে করবেন না আমার কথা, খুব বড় মজার জিনিস। এ বড় মজার কথা, ওরে বাবা রে, আমি দেখছি তো। তাহলে চলো ওই জায়গায় গিয়ে দেখি মধ্যে কি মধু ভরা। এই গান গানা লিখেছে আপনাদের বাড়ির পাশের একটা লোক। আপনাদের বাড়ির পাশে কিনারের পাশে কোতল ঘোষা বলে একটা গ্রাম আছে। এক ভদ্রলোক জন্মেছিলেন বাগদির ঘরে, তার নাম ছিল খেপারাম বাগদি। অত বড় পণ্ডিত আর বীরভূম জেলায় আসে, সে পড়াশোনা জানতো না। আর তার এমন এমন গান আছে, একটা বিএ পাস করা ছেলেকে দিলে পরে তার ভাষা ঠিক করতে পারবে। সে এই জিনিস মধ্যে কি মধু ভরা রয়, মদ্যপানে সহ্য লোকের কাটে ভগবান। এরপরে মদ খেতে হবে, মদ তুলতে হবে। প্রথম একটা হাঁড়ি, তার উপর একটা হাঁড়ি, তার উপর একটা হাঁড়ি। প্রথম হাঁড়িতে গুড় বাকর চাল ভরিয়ে দাও, তার উপরে হাঁড়িয়ে মাথা ফুটো মাঝখানে একটা লল লাগিয়ে দাও, তার উপর একটা হাঁড়ি শুধু জল, তার উপর একটা বগর ডুবিয়ে দাও। মাল যখন পড়ার সময় হবে তখন বগরটা লড়িয়ে দাও। যেমন বগর লড়াতে পারিবা তেমনি জল টপ 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 করে মাল ঝরবে। প্রথম যখন এক টোপ করে পড়বে কে বলে ফাঁস কাটি জ্বালায়, হাতে দিলে আগুন ধরবে। এরপরে যত পরে পরে যাবে তার টেম্পার কমবে। ধার্মিক প্রথম যে মালটা পরে সে হচ্ছে ফাঁস কাটি জ্বালায়, তারপরে যত ঝরতে যাবে তার টেম্পার কমে যাবে। রাধে, যারা তলাই বুঝেন তলাই বুঝুন, যারা উপরে বুঝেন উপরে বুঝুন। ওরে চলাই মদের নেশার চোটে, ঘোড়া ঘোড়ার মতো ছোটে, চলাই মদের নেশার চোটে, ঘোড়া ঘোড়া মতো হাঁটে। আবার অন্ধলোকে নয়নে ফোটে, ওরে বোবাই কথা কয়, ভাই রে বোবাই কথা কই, দেখো বোবাই কথা কই, দেখি মধু ভরা নয়। বর্তমানে সুন্দর কাটে ভোগ ভোগ, দেখি মধু ভরা নয়। বর্তমানে সুন্দর কাটে ভোগ ভোগ, দেখি। এই অধার্মিকের ঘরে হয়েছে ধার্মিকের জন্ম। আমি হিরণ্যকশিপু আর আমার বেটা হয়েছে প্রহ্লাদ। বাবাটাকে অধার্মিক, আর বাবার ঘরে কে জন্মাইছে প্রহ্লাদ। তোর বেটা না আমার বেটা, আমি তোর বেটা না তুই আমার বেটা। একদিন আমি প্রহ্লাদকে বললাম ভগবানের নাম করিস না। বলে কেন? বলে তোর কাকাকে মেরেছে, আমাদের শত্রু, নাম চলবে না। তবু বলে এই বলতে 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 অনেকটা বলেছে। বলার পরে একদিন প্রহ্লাদকে জিজ্ঞেস করে তোর ভগবান থাকে কোথা? বলে যেখানে দেখবে। বলে আমার স্তম্ভে। বলে আছে, লাত মেরেছে। আর ভগবান বেরিয়ে পড়েছে। ভগবান কোলে করে তুলে নিয়ে বধ করিবে। প্রহ্লাদ বলছে দেখলে বাবা আমার ভগবান। হিরণ্যকশিপু হাসছে, বলে মূর্খ, চুপ কর। গোটা জীবন ভগবানের নাম করলি, ভগবানের কোলে চাপতে পেরেছিস? জীবনে কোনোদিন ভগবানের নাম করিনি। ভগবানকে সুবরের বাচ্চা ছাড়া বলি নাই, ভগবানকে কোনোদিন ভালোবাসাই ডাকি নাই। আর সেই ভগবান আমাকে কোলে করে তুলে দিয়ে আসে। ওরে মানুষকে চেনা যায় মরণে। গলায় মালা নিয়ে কিছু হয় না, ঝোলা নিয়ে কিছু হয় না। মানুষ ভগবানের কোলে চেপে মরছে, এ মরণ হচ্ছে উত্তম মরণ। এর উপর আবার মরণ আছে নাকি? হিরণ্যকশিপুর বক্ষটাকে ফাটিয়ে দিয়ে একটা নারী বের করে ভগবান মুখে দিয়ে চুষছে। প্রহ্লাদ বলছে ভগবান তোমার যারা ভক্ত তারা তো নিরামিষ খায়, তুমি আবার মাংস খাচ্ছ কেন? এই নারী চুষছো কেন?
বলে প্রহ্লাদ রে, যার নারীর রসে তোর মতো এত বড় একটা ভক্তের জন্ম হয়, সেই নারীতে কোন রস আছে সেই রসটা আমি একটু অনুভব করছিলাম। চিন্তা করে দেখো গা, একটা অধার্মিকের নারীতে রসে ভক্তে প্রহ্লাদের জন্ম হয়েছে জগতের মাঝখানে। কাকে তুমি দেখাচ্ছ? তোমার রাস্তা যদি ধরে চলে তাকে 7 জন্ম ঘুরতে হবে, আর আমার রাস্তা ধরে চলে যদি চলে বাবা 3 জন্মে পাবে। আমরা ছিলাম 2 ভাই, তারে জয় বিজয়। ভগবান একদিন অভিশাপ দিল অষ্টবক্রমণি, বলে মরতে জন্ম নাও। ভগবানের কাছে দাঁড়ালাম করে, যদি ভগবান তোমাকে ছেড়ে থাকতে পারবো না, বলে 7 জন্ম যাবি চলে আসবে, বলে অতদিন থাকতে পারবো না। বলে যদি ধার্মিক হিসাবে যায় 7 জন্ম, আর যদি আমার বিপক্ষে যাস অধার্মিকের বাপ ধরে 3 জন্মে ঘুরে চলে আসবে। বলা কথা দিলাম, তোমার সঙ্গে যাব না, তোমার বিপক্ষেই যাব। প্রথম জন্মে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্মে রাবণ আর কুম্ভকর্ণ, আমরা 2 ভাই এলাম। আমি যখন রাবণ 33 কোটি দেবতাকে আমি বেঁধে রেখেছিলাম, যমকে দিয়ে ঘোড়ার ঘাস কাটা করাতাম, অগ্নিদেবকে দিয়ে উনুনে জাল দেওয়া করাতাম, পবনকে দিয়ে বাতাস করাতাম, বৃহস্পতিকে দিয়ে চণ্ডী পাঠ করাতাম। আমি সেই লোক, আমি সেই অধার্মিক। এত ধার্মিক দেশে ছিল, কেউ ভগবানের পুজোটা করে দিতে পারল না। জগতের মাঝখানে এত দেবতা, এত বৈষ্ণব, এত ভক্ত, তার মধ্যে কেউ এই রামচন্দ্রের পুজোটা করে দিতে পারল না। শেষকালে আমার মতো একটা চোরের বাড়ি আসতে হলো পুজো করানোর জন্য। লক্ষ্য করে দেখবে আমি কে। যখন পূজাতে বসেছিলাম রামকে বলেছিলাম, রাম আমি যা বলবো তোমাকে তাই বলতে হবে। বলে ঠিক আছে। 3 দিন পুজো করব, 1 দিন করব না। বলে ঠিক আছে। কোন দিন করবেন না? বলে নবমীর দিন আমি আসবো না, সেদিন তোমার যা ইচ্ছা হবে চেয়ে নিয়ে। সপ্তমী অষ্টমী পূজা করে দিয়ে দিয়েছি, দশমীর দিনে বসেছি। ওং বিষ্ণু তদ বিষ্ণু পরম পদ সদা পরিশন্তি সুরাই দিবি বচক করুরাত পাপ পাপ কর্মহং পাপতম পাপ সম্ভবে তাই মাম পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হর হরি খদ্বং স্থিলতরং গজেন্দ্র পদরম লম্বোদরম সুন্দরম পশ্চদনমদগন্ধ লব্ধমদ বপ্পালম গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিদারি রুদ্রম সুন্দরৈ শোভাকরম বন্দে শৈল সুদাস্তম গণপতি সিংহে পদ। ঢাকায় না থাকবে, আপনাদের ভয় কিসের? আমি আসলে আছি। যুধিষ্ঠির যখন স্বর্গে গিয়েছিল তখন কে গিয়েছিল? কুকুর ছাগল ভেড়া কেউ গিয়েছিল নাকি? কে গিয়েছিল? কুকুর। তাহলে সেই ধর্ম কথা যেখানে হবে সেখানে কুকুর আসবে না তো একটা গরু ঢুকলে ভালো হতো। ব্যাপারটা ভাবতে হবে। যেখানে সেখানে আপনার কার কথা শুনে কি করেন কে জানে। আমি ভয় করছি না, আপনারা ভয় ভয় পুজো আরম্ভ করেছি, বসে বসে মাতৃ পূজা করতে আরম্ভ করেছি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বাগ্রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বাচ্যরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণার্ষায় গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনর্থ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্রে হরে দেবী নারায়ণ। বলরাম তোমার বাসনা কি? তোমার পূজা কি জন্য? বলে রাবণ হাত তুলে দিয়েছে। আমি ধন্য, আজকে আমার পূজা ধন্য। আমার মায়ের সামনে
ভগবানের জন্য নিজের জীবনটা নিজের হাতে উৎসর্গ করে। ধার্মিক সমাজ একজনকে দেখাতে পারবি না যে নিজের জীবন নিজে তুলে দিতে পারে। একমাত্র রাম নিজের জীবন নিজে তুলে দিলেও রামচন্দ্র বলো রাম, রামের হাতে রাবণ বধ হোক। পুষ্পগুলো ফেলে দিয়ে রামচন্দ্র আমার পায়ে জড়িয়ে ধরেছে, বলে আমার সীতা চাই না, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার হবে না। আমি যা বলেছি তোমাকে তা বলতে হবে। কন্যা হতে দিয়ে চলে আসছি, বলে রাবণ তুমি এত ভালো লোক। বলে আমি ভালো লোক কোনোদিনই নয়, আমি ভালো লোক হলে সীতাকে চুরি করে নিয়ে আসি। আমার মতো অধারী মেয়ে জগতের বুকে আর নেই জানো। আমার মা কালী যখন আমার বাড়িতে ছিল, ইন্দ্রজিৎ যখন বধ হয়ে গেল, আমি পদাঘাত করে মায়ের মুখে পদাঘাত করেছিলাম, বেরিয়ে যাও আমার লঙ্কা থেকে। আমি সেই লোক, এইরকম অধার্মিক জগতের বুকে থেকে আর খুঁজে দাপট যুগে দন্ত্রপক্ষ শিশুপাল রূপে এলাম। দন্ত্রপক্ষ চলে গেল, শিশুপালের 100 অপরাধ পর্যন্ত ক্ষমা করে দেবে কথা হয়েছিল। ভগবান কৃষ্ণকে বলেছিলাম একটা রাখাল পাগালকে যজ্ঞের পৌরোহিত্য করেছ, হবে না। কৃষ্ণকে অপমান করেছিল, যার জন্য সুদর্শন চন্দ্র দিয়ে ভগবান বলল আর তোমাদের থাকতে হবে না, এবার চলো স্বর্গদ্বার। বলে ঠাকুর তুমি কোথা যাবে? বলে আর একবার যাবো। কোথা যাবে? বলে কলিযুগে। বলে কি করতে যাবে? বলে হরিনাম করতে যাব। অনরপিত চরিচিরাত করুণ অবতীর্ণ কলৌ সমর্পিত উজ্জ্বল রাশান সভক্তি শ্রিয়ম। বলে 3 যুগে যেটা অর্পণ হয় না সেই বস্তু দেওয়ার জন্য আমি কলিযুগের মাঝে অবতীর্ণ হব। বলে কি করে যাবে? বলে যাও। কি করে যাবে? আমি মাথায় বাঁধবো নাম বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। আমি মাথায় বাঁধবো নাম বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধবো নাম বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধবো নাম বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। ওরে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। আমি কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াইব। আমি কেঁদে কেঁদে বেড়াইব। আমি কেঁদে কেঁদে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে। কেঁদে কেঁদে বেড়াইব। জয় বিজয় বলছে তুমি কাঁদতে যাবে ঠাকুর? বলে কাঁদবো। বলে ঠাকুর আমাদেরকে আর একবার নিয়ে চলো। বলে তোর 3 জন্ম পূর্ণ হয়ে গেছে, আর হবে না। বলে প্রথম যাব তোমাদের একটু বিপক্ষে অধর্ম করব, তারপরে তোমার দলে নাম লেখাবো, তোমার সঙ্গে মিশে 2টি বাহু তুলবো, একটু হরি নামে গাইবো। হরি নামে গাইব। বলে হরি নাম গাইতে হলে তো যন্ত্রপাতি নিয়ে যেতে হবে। ঠাকুর তুমি কি করে যাবে? অন্তরেতে রবে তুমি বাহিরেতে রবে। অন্তরেতে রবে তুমি বাহিরেতে রব আমি। রাধারানীকে বলছে অন্তরেতে রবে তুমি বাহিরেতে রবে আমি। অন্তরেতে রবে তুমি বাহিরেতে রব আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। ও মা, এখন তো অনেকদিন কবি গান শুনছো কিন্তু হাত উঠছে না, হরিধ্বনি হচ্ছে না কেন? বলি হরিধ্বনি করাতে হয় না? আর ধর্ম গান নাই, আমি মিলনের পথে টেনে দিয়েছি। ভগবান কৃষ্ণ যখন বলল আমি নদিয়ায় যাবো, রাধারানী কাঁদছে আমাকে নিয়ে যাবে না। বলে যাবো। অন্তরেতে রবে তুমি বাইরেতে রব আমি। ও রাধে দুঃখ করো না, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। রাধারানী বলছে ওই রকম করো না ঠাকুর,
তুমি ধুলাই গড়াগড়ি যাবে, তোমার অঙ্গে ধাক্কা লাগবে, আঘাত লাগবে, আমি সইতে পারবো না। তা কি করা যাবে? বলে আমি একবার গাই, তুমি একবার শোনো। বলে বলো। অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রব আমি। অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রব আমি। তবে তুমি বললে যে রাধে বলে কাঁদবে, আমি কিন্তু তা কাঁদবো না। কি করবে? হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বেড়াইব আমি। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বেড়াইব আমি। আমি কেঁদে কেঁদে বেড়াবো, কেঁদে কেঁদে বেড়াবো, কেঁদে কেঁদে বেড়াবো। কেঁদে কেঁদে বেড়াবো, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াবো। ওরে রাধে বাঁশির দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বেড়াবো, নদী বাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বেড়াবো, নদী বাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বেড়াবো। হাতে ছিল মুরলি, দাঁড়াম করে মাটিতে পড়ে গেল, গুড়া গড়াগড়ি দিয়ে কাঁদছে। ভগবান তুমি চলে যাবে, আমাকে নেবে না? বলে নেব। বলে আমাকেও নেবে? বলে নেব। কি করবে? তোকে শিখল করিয়ে নিয়ে যাও, শিখল করে নিয়ে যাবো, তোকে শিখল করিয়ে নিয়ে যাব। শিখল করে নিয়ে যাবো, আমি পিছনে পিছনে নেচে বেড়াবো, শিখল করে নিয়ে যাবো, আমি পিছনে পিছনে নেচে বেড়াবো। শিখল করে নিয়ে যাবো, ওগো হরি বলে হরি বলে হরি বলে বলবো শিখল রাধে। করে যাবো, হরি বল হরি বল হরি বল বলে শিখল করে নিয়ে যাবো। এমন সময় শ্যামলী ধবলি এরাও পড়ে পড়ে কাঁদছে। বলে ভগবান সব নিয়ে যাবে, আমাদের নেবে না? বলে তোকেও নেব। কি করে নেবে? আমি নামে জামে মিশিয়ে দেব, আমি নামে জামে মিশিয়ে দেব, হরি নামে জামে মিশিয়ে দেব। হরি নামে জামে মিশিয়ে দেব, পিছনে পিছনে নেচে বেড়াবো, হরি নামে জামে মিশিয়ে যাবো, পিছনে পিছনে নেচে বেড়াবো, নামে জামে মিশিয়ে দেব। জগাই মাদাইকে সঙ্গ করে নিয়েই হরি নামে মাতলেন গৌরাঙ্গ মহাপ্রভু। ধর্ম অধর্ম দুটিকে এক জায়গা করে দিয়ে দুজনে বাহু তুলে হরি নাম করে দিয়ে ধর্ম ধর্ম গানের যবনিকা টেনে দিলাম। এইবার একটু মিলন গীতি ছোট্ট করে একটু মিলন গীতি করি, কারণ লোকজন খেতে খাওয়া যাবে, এতগুলো লোকের রান্না বান্নার ব্যাপার আছে। বিষয়টা অনেকটা বড় হয়ে গেছে, এতক্ষণ গান ছেড়ে দেওয়া দরকার ছিল, কারণ লোকের একটা খাবার সময় আছে। তদুপরি আমাদেরও খাবার সময় আছে, খাওয়া দাওয়া করে গাড়ি চেপে আমাকে বাড়ি যেতে হবে, অনেকটা রাস্তা। তারপরে বাবা আপনারা তো পাবেন খোল, আপনারা পাবেন কোল, আর আমি পাবো ঢোল। আপনার বাড়ি চলে যাবেন, গিয়ে স্বামীর কোল পাবেন, কেউ বইয়ের কোল পাবেন, আর আমার তো ঢোল নিয়ে ঘুমোতে ঘুমোতে জীবন গেল, কোলও পেলাম না, ঢোল নিয়ে গেল গোটা জীবনটা। এ গান গোটা জীবন গাইলেও শেষ হয় না। ও তরুণী লইয়ে তরুণী একবারে নদীর ঘাটে এসো, ও তরুণী লয়ে তরুণী নদীর ঘাটে এসো না, ও তরুণী লয়ে তরুণী। ও পাড়েতে এখন যাবো আমি, ও পাড়েতে যাবো আমি, তরি খানা আনো। আমি প্রতিদিন নৌকা পাড়া পাড়ে করি, প্রতিদিন নৌকা পাড়া পাড় করি, নাডি কবু নাহি হেরি। আমি প্রতিদিন নৌকায় পারাপারে করি, নাহি চোখে নাহি খেরি। আজ দেখেছি নাডি মাইরি, কেন এমন ঘটনা বলো না? আমিও তরুণী লয়ে তরুণী। এই ঘাটে আমি প্রতিদিন পার হতে যাই, কিন্তু কোনোদিনই নারী দেখি না। আজকে দেখছি এক নারী একটা তরিতে বসে বসে নৌকা চালাবে।